হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো প্রত্যেকেই? আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমরা নিয়মিত পড়াশোনা করছো। কিন্তু পড়ব হচ্ছে অদ্বৈত বেদান্ত। এই অদ্বৈত বেদান্তর উপর যে টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে টোটাল নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারের উপরে থাকবে তোমার হচ্ছে 4 নম্বর। এই 4 নম্বরের জন্য যে সব প্রশ্ন এবং তার উত্তরগুলি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর আগে চ্যাপ্টারগুলো আমরা সবগুলোই প্রশ্ন এবং উত্তর দেখে নিয়েছি। অদ্বৈত বেদান্ত আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করব এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমরা ক্লাস 11-এ যারা পড়ছো তারা ফিলোসফির উপরে কিন্তু সাজেশন সাবজেক্ট বাই সাবজেক্ট পেয়ে যাবে। প্রথমে ফিলোসফি, তারপর যে সব তোমাদের সাবজেক্টগুলি রয়েছে, কারো ইতিহাস রয়েছে, কারো পলিটিক্যাল সায়েন্স রয়েছে। সুতরাং আজকের ক্লাসটি দেখে নাও যাদের ফিলোসফি বিষয়টি রয়েছে, এবং যারা চ্যানেলটি প্রথমবারে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ওকে? এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এই চ্যাপ্টারের উপর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে, আচার্য শঙ্কর হলেন বেদান্ত দার্শনিক। প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়ে নেবে। অদ্বৈত বেদান্ত মতে মায়া কি? মায়া হচ্ছে অনির্বচনীয়। 3 নম্বর প্রশ্নটি রয়েছে ব্রহ্মসূত্র গ্রন্থটি রচয়িতা কে, বা ব্রহ্মসূত্র গ্রন্থটি কে রচনা করেছেন? মহর্ষি বাদরায়ণ, ঠিক আছে? বাদরায়ণ মনে রাখবে ভালো করে। তারপর হচ্ছে শ্রীভাষ্য গ্রন্থটি রচনা করেন হচ্ছে রামানুজ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাণ্ডুক্য কারিকা গ্রন্থটি রচনা করেন আচার্য গৌড়পাদ। 6 নম্বর প্রশ্নটি কি বলছে? ব্রহ্মসূত্রের শ্লোক সংখ্যা কত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রহ্মসূত্রের শ্লোক সংখ্যা হচ্ছে 555, অর্থাৎ 555টি রয়েছে ব্রহ্মসূত্রের শ্লোক সংখ্যা। বেদান্ত বলতে বোঝায় বেদের অন্তর্ভাগ। পরে 8 নম্বর প্রশ্নে বলছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে? মাধবাচার্য হচ্ছে সর্বদর্শন গ্রন্থের রচয়িতা, ওকে? তো পঞ্চম বেদ বলা হয় ইতিহাস পুরাণকে। ইতিহাস পুরাণকে বলা হচ্ছে পঞ্চম বেদ। প্রশ্ন নম্বর 10 ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কথাটি কে বলেছেন? শঙ্করাচার্য। 11 নম্বর প্রশ্ন হচ্ছে শঙ্করের মতে জগৎ কি? শঙ্করের মতে জগৎ হলো বন্ধুরা মিথ্যা। 12 নম্বর প্রশ্ন জীব ও ব্রহ্ম অভিন্ন, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন অদ্বৈত বেদান্ত সম্প্রদায়, বলেছেন জীব ও ব্রহ্ম অভিন্ন। ভালো করে মনে রাখবে, প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট রয়েছে, তার মধ্যেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তাই না বন্ধুরা? সব প্রশ্নে তার পরীক্ষায় আসবে না, ঠিক আছে? সুতরাং এইগুলো পড়বে, এইগুলোর মধ্যে তুমি প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষা হলে। ব্রহ্ম ছাড়া ঈশ্বর সত্তাহীন, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন শঙ্করাচার্য। আমরা 14 নম্বর প্রশ্ন দেবো। 14 নম্বর প্রশ্নটি কি বলছে? জীব ও ব্রহ্ম অভিন্ন, এই কথাটা কে বলেছেন? অদ্বৈত বেদান্ত। 15 নম্বর কৃষ্ণ বলছে আবরণ ও বিক্ষেপ কোন দার্শনিক সম্প্রদায়? এটা হচ্ছে মায়া সম্প্রদায়ের মধ্যে রয়েছে আবরণ এবং বিক্ষেপ, এই দুটি শব্দ। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কথা কে বলেছেন? শঙ্করাচার্য। 17 নম্বর প্রশ্ন কি বলছে? আচার্য বিশ্বনাথ কোন দার্শনিক সম্প্রদায় রয়েছে? ন্যায় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে রয়েছে। বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো উপনিষদ। 19 নম্বর প্রশ্ন কেবলা অদ্বৈতবাদের সমর্থন হলেন কে? শঙ্কর। 20 নম্বর প্রশ্ন শঙ্করাচার্য কত প্রকার সত্তা স্বীকার করেছেন? 3 প্রকার সত্তা স্বীকার করেছেন শঙ্করাচার্য, ওকে? তো এই হলো 20টি প্রশ্ন, এবং এই চ্যাপ্টারের উপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলো দেখে নিব। বন্ধুরা, এর আগের চ্যাপ্টারগুলো ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন তো আমরা অনেক দিন আগেই শেষ করে এসেছি, সেখানে প্রশ্ন উত্তর রয়েছে, তোমরা সেখানে টোটাল প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এবং ভারতীয় দর্শন থেকে আজকে আমরা দেখলাম হচ্ছে অদ্বৈত বেদান্ত, ঠিক আছে? একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই চ্যাপ্টারের উপরে আরও কিছু প্রশ্ন এবং তার উত্তর রয়েছে, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখব। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু ক্লাস 11-এর যে ফিলোসফি সাবজেক্টটি রয়েছে তার উপরে কমপ্লিট একটি সাজেশন তোমাদের দিতে চলেছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।